একজন বললেন, যদি পছন্দের দল ক্ষমতায় থাকে তাহলে নানাবিধ দেশে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো গায়ে লাগে না। যেমন একটা উদাহরণ, বিদ্যুতের খুব অভাব, এখন প্রচণ্ড গরম। ঢাকা শহরে সরকার কোনোভাবে মেনটেন করছে, বিদ্যুৎ দেবার নানাভাবেই ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহ এই যে সাবলীল রাখার জন্য যে প্রভাবটি ফেলছে সেটা হচ্ছে গ্রামের ওপর। গ্রামে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, সারা দিন রাত বিদ্যুৎ নেই বললেই চলে। অর্থাৎ সেখানে বিদ্যুৎ না দিয়ে ঢাকা শহরে যেন মানুষগুলো ঠিকঠাক থাকে, বা ঢাকা শহর থেকে যেন আন্দোলনটি খুব বেশি ফুঁসে না ওঠে। সাধারণত আমরা কি দেখি, যে ঢাকা থেকেই আন্দোলনটা তৈরি হয় এবং এখান থেকেই সেটার সূত্রপাত ঘটে, তারপর নানা ডিস্ট্রিক্টে এটা ছড়িয়ে পড়ে এবং তারপর সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। এরপর যা হবার তো হয়, অর্থাৎ আন্দোলন তুঙ্গে ওঠে, আর এর ফলে সরকারের মারাত্মক চাপ তৈরি হয়, সরকার কোণঠাসা হয়ে পড়ে। আর যখন এই কোণঠাসা অবস্থায় নানা উল্টাপাল্টা বক্তব্য বক্তৃতা দেয়, তখন কিন্তু আরও পরিস্থিতি খারাপের দিকে যায়। এগুলো ইতিহাস থেকে মানুষ বোঝে। এই সরকারও চিন্তা করছে যে ঢাকা শহরে সাবলীলভাবে বিদ্যুৎ সরবরাহ ঠিক রেখে, বা কিছু কিছু জায়গায় যে জায়গাগুলোতে একটু কম গুরুত্বপূর্ণ মনে হয় সেই জায়গাগুলোতে না দিয়ে, বা একটু লোডশেডিংয়ে রেখে কিছু কিছু সময় হয়তো বিদ্যুৎ অফ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাবলীল রাখা বা নিরবিচ্ছিন্ন রাখা, সেটার চেষ্টা কিন্তু সরকার করছে। অর্থাৎ ঢাকা শহরে এমন অবস্থা হওয়ার কথা এখন, যেহেতু গ্রামে তারা পুরোপুরি বিদ্যুৎ একেবারেই দিচ্ছে না, সুতরাং ওই বিদ্যুতের অংশটি ঢাকা শহরে সরবরাহ করে তারা ঢাকার মানুষকে শান্ত রাখার চেষ্টা করছে। এখন এই যে গ্রামে বিদ্যুৎ নেই, বা ঢাকাতেও হয়তো কিছু কম গুরুত্বপূর্ণ জায়গায় লোডশেডিং হচ্ছে, অর্থাৎ সেখানেও বিদ্যুৎ কম দেওয়া হচ্ছে, এই অবস্থা থাকা সত্ত্বেও সেখানেও তো মানুষ থাকে, সেখানেও এই ক্ষমতাসীন দলের লোকেরা থাকে বা সাপোর্টার থাকে, মনে মনে সাপোর্ট করে। যারা লিস্টেড আছেন তারা তো আছেনই, কিন্তু মনে মনে সাপোর্ট করে, ভোটার পছন্দ করে সরকারি দলকে, তারা তো আছেন, বসবাস করেন। গ্রামেও সেই অবস্থা। তো গ্রাম থেকেও শোনা যায়, যখন কথা বলি বা যোগাযোগ করি, তারা বলে যে এটা তো হবেই, বৈশ্বিক এটা একটা প্রভাব, সুতরাং গ্রামে যে এই যে বিদ্যুৎ নেই, এই যে কষ্ট হচ্ছে, এগুলো কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এটা হয়েছে, এটা পুরো বিশ্বে এখন হচ্ছে। অর্থাৎ পছন্দের দল যদি ক্ষমতায় থাকে তাহলে এই যে বিদ্যুতের ঘাটতি, এই যে বিদ্যুৎ নিয়ে এত সমস্যা, এই যে অস্থির অবস্থা, এই যে গ্রামে সারাদিন ধরে বিদ্যুৎ নেই, তাহলে গ্রামে তো এসি আছে, গ্রামেও তো এসি আছে, এখন গ্রামেও তো এখন ইয়ে আছে, ডিপ ফ্রিজ আছে, গ্রামেও তো নর্মাল ফ্রিজ আছে, গ্রামেও তো টেলিভিশন আছে, গ্রামেও তো ওয়াইফাই কানেকশন আছে, গ্রামেও তো ওই মোটর আছে পানি তোলার, গ্রামেও তো সেচ যন্ত্র আছে পানি তোলার, তারপর বাসাবাড়িতে পানি তোলার, গ্রামেও তো লাইট জ্বলে, ফ্যান ঘোরে, তারপরে বিভিন্ন খামার আছে, এটা আছে ওইটা আছে, গ্রামেও তো ছোটোখাটো ফ্যাক্টরি আছে, কারখানা আছে, সেগুলো তো এখন বন্ধ হবার উপক্রম, কারণ যেহেতু সেখানে বিদ্যুৎ নেই। আর বিদ্যুৎ না থাকলে একেবারে অস্থির অবস্থা, কারণ বিদ্যুৎ নাই মানেই তো আসলে কোনো যোগাযোগ নাই কোনোভাবেই। মোবাইলে আপনি হয়তো ওয়াইফাইয়ের মধ্যে আপনি নেই, কারণ যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে ওয়াইফাই কানেকশন নেই, নেট কানেকশন অ্যাক্টিভ নেই, তাহলে আপনার সেলফোনে যে নেটওয়ার্ক আছে, অর্থাৎ সেলফোন নেটওয়ার্ক দিয়ে যে আপনি প্রিয়জনের সাথে কথা বলবেন বা জরুরি প্রয়োজনে আপনি কথা বলবেন, সেই সেলফোন চার্জ দেবেন কি দিয়ে? চার্জ দিতে গেলে তো আপনার বিদ্যুৎ দরকার। ফলে বিদ্যুতের এই যে ঘাটতি, এই ঘাটতির ফলে যে অসুবিধাগুলো হচ্ছে, সেই অসুবিধাগুলো কিন্তু যারা মনে করে যে তাদের পছন্দের দল ক্ষমতায় আছে, তাদের জন্য এটা কোনো অসুবিধা না। এটা একজনের কথা, এই কথাটির আমরা গভীর অংশটি এইভাবে ধরলাম। আরেকটা হচ্ছে যে পছন্দের দল ক্ষমতায় থাকলে তারা যদি লিস্টেড থাকে, পাতি নেতা, নেতা, ছোট নেতা, চামচা নেতা, যে রকমের শ্রেণীর নেতা হোক না কেন, তারা কিন্তু ঠিকই তাদের পেশি শক্তি, তাদের
ওই দলীয় ব্যাপারটি, তারপর ভয়ভীতি, তারপর শক্তি, তারপর ক্ষমতা ইত্যাদি দেখিয়ে কিন্তু তারা ঠিকই কিন্তু ওই যেখানে একটু বিদ্যুতের ব্যবস্থা আছে সেখান থেকে কিন্তু তারা মোবাইল চার্জ করে নেয়, সেখান থেকে তারা হয়তো ম্যানিপুলেট করে বা তাদেরকে চাপ দিয়ে যে দিনের মধ্যে যদি 1 ঘন্টা বিদ্যুৎ আসে সেই বিদ্যুৎটা যেন আমার বাড়িতে দেওয়া হয়, অর্থাৎ আমার এলাকায় যেন দেওয়া হয়, আর বাকি এলাকা অন্ধকারে থাকুক। এইভাবে করে কিন্তু তারা পাওয়ার দেখিয়ে, ক্ষমতা কাজে লাগিয়ে তারা কিন্তু নিজের যে আখের সেটা কিন্তু গুছিয়ে নেয়। অর্থাৎ 2 রকমেরই আছে। একটা হচ্ছে যে পছন্দের দল ক্ষমতায় থাকলে তখন নানা বিপদ আসলেও কোনো সমস্যা নেই, এটা হতেই পারে বৈশ্বিক, বা এটা অন্যান্য শাসন ক্ষমতার চেয়ে ভালো, আমাদের দল যেহেতু ক্ষমতায় আছে অন্যান্য যে আমরা রেজিম দেখেছি তার চেয়ে ভালো। আবার ওই যে বললাম দ্বিতীয়টি হচ্ছে পেশি শক্তি, বা সে যেহেতু তার দল যেহেতু ক্ষমতায় আছে সুতরাং সে পেশি শক্তি, তার দলীয় যে প্রভাব সেগুলো কাজে লাগিয়ে সে কিন্তু যতটুকুই পাওয়া যায় সুযোগ সেটা সে নিয়ে নেয়, পুরোটা নিয়ে সে নিজের আখেরটা গুছিয়ে নেয় বা নিজের সুবিধাটা সে নিজে ঠিকই আদায় করে নেয়। নর্মাল পাবলিক যারা, আম জনতা যারা, তারা মরুক বা তারা ঘামুক বা তাদের মাছ মাংস ফ্রিজে রাখা সেগুলো নষ্ট হোক, বা তাদের খামারে যে মুরগি আছে, লাইটিং ব্যবস্থা আছে, বিভিন্ন শিক্ষালয় আছে, বিভিন্ন কিছু আছে, কলকারখানাও আছে ছোটোখাটো, সেগুলোতে আলোর দরকার আছে, সেগুলোতে বিদ্যুতের দরকার আছে, সেচে বিদ্যুৎ দরকার আছে, বাসা বাড়িতে পানি তোলার ক্ষেত্রে বিদ্যুতের দরকার আছে, সেগুলো উচ্ছন্নে যাক বা বন্যায় ভেসে যাক। এই হলো অবস্থা। তো এখন তো বিদ্যুতের করুণ অবস্থা। সরকার নানাভাবে চেষ্টা করছে যে মার্কেটগুলো যেন 8টার মধ্যে বা 7টার মধ্যে যেন বন্ধ করে ফেলা হয়, তারপর এসি যেন 25 যেন চলে, এর নিচে অর্থাৎ অনেকেই তো 18 দিয়ে রাখে, 19 দিয়ে রাখে বেশি ঠান্ডা হবার জন্য, 20 দিয়ে রাখে। তো সরকার ঘোষণা দিয়েছে যে 25-এর মধ্যে যেন রাখা হয়। তারপর হচ্ছে যে এমনও ঘোষণা এসেছে যে অফিস, বিদ্যালয়, আরও নানা কিছু, এগুলোর যে পিরিয়ড সেই পিরিয়ডটা কমিয়ে আনা, যাতে করে ফ্যান, এসি ইত্যাদি যে চলে সেগুলো যেন না চলে বা কম চলে। সরকারি অফিসগুলোতে যেন এসি কম চালানো হয়, লাইট কম ব্যবহার করা হয়, বা আছে না এরকম যে অপচয় হচ্ছে সেই অপচয়গুলো, বা অযথায় জ্বলছে সেই অযথায় জ্বলাগুলো যেন বন্ধ থাকে। এরকম নানাভাবে সরকার কিন্তু চেষ্টা করছে যে যতটুকুই সাধ্যে আছে বিদ্যুৎ সরবরাহ দেবার এইটুকুর মধ্যেই যেন ম্যানেজ করে পুরো দেশটাকে চালানো যায়। কিন্তু দেশ তো চলছে নাবিশ্বাস অবস্থায় চলছে। আমরা বলবো যে সরকার নানা বিষয়ে, যে বিষয়গুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেমন বিরোধী মতকে দমন করার জন্য গুপ্ত শব্দ ব্যবহার করা, রাজাকার শব্দ ব্যবহার করা, তারপর ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধ লাগিয়ে দেয়া, তারপর নিজেদের দাদাগিরি বজায় রাখার জন্য নানা রকমের বানোয়াট মিথ্যে গল্প বলা। যেমন মন্ত্রীরা তো বলেই ফেলেন যে কোনো সমস্যা নেই, বিদ্যুতের ঘাটতি নেই, তেলের ঘাটতি নেই, তেল নাকি এমনভাবে মজুত করা আছে যে আরও 5 বছর যাবে, কোনো সমস্যা হবে না। বাজারে এখন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সেই সয়াবিন তেলেরও নাকি ঘাটতি নেই, যথেষ্ট পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেল তো নেই বাজারে তো সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, আর খুঁজে পাওয়া গেলেও সেটার দাম অনেক বেশি নিচ্ছে। এবং গ্যাসের দাম বেড়ে গেছে, এলপিজি গ্যাস দাম বেড়ে গেছে, লাইনের গ্যাসের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। সরকার বলছে যে এটা কোনো ব্যাপার না। তারপর বাস ভাড়া বেড়ে গেছে, সরকার বলছে যে এটা কোনো ব্যাপার না, অন্যান্য রাষ্ট্র আরও বেশি বাড়িয়েছে। এবং অন্যান্য শাসন আমলে আপনারা দেখেছেন যে এই ধরনের ক্রাইসিসে, বৈশ্বিক এই ধরনের ক্রাইসিসে তারা আরও বেশি বাড়িয়েছিল, আমরা কম বাড়াচ্ছি। এইভাবে নানাভাবে সরকার কিন্তু এমনভাবে সব কিছু উপস্থাপন করছে যে কোনো সমস্যা নেই, সব একদম সুন্দর সবলীল এবং খুব স্মুথলি চলছে। আসলে কিন্তু চলছে না। তো মানুষের মধ্যে এখন ক্ষোভ ভেতরে জমা হয়ে আছে। এটার ব্লাস্টিং যখন হবে তখন আরেকটি ওই 5 আগস্টের মতো ঘটনা যে ঘটে যাবে না সেটা আমরা নিশ্চিত করে কিভাবে আমরা বলি যে ঘটবে না। সুতরাং সরকারের উচিত হবে যে বিরোধী মতকে দমন না করে, বিরোধী মতের যে কথাগুলো আছে, সমালোচনাগুলো আছে, সেই সমালোচনাগুলো শুনতে হবে, শুনে কিভাবে এটার ফয়সালা করা যায়, কিভাবে সমাধান করা যায় সেই জন্য কিন্তু চেষ্টা করতে হবে। আর যখন সরকারের সমালোচনা কেউ করে, সেটা জনগণ করুক, বিরোধী দলের লোকেরা করুক, অথবা পত্রিকায় মতামত, সোশ্যাল মিডিয়ায় নানা রকমের কার্ড অথবা লেখালেখি, নানাভাবে কিন্তু সরকার জেনে থাকে যে তাদের কী সমস্যা হচ্ছে এই রাষ্ট্র পরিচালনার
ক্ষেত্রে, সেক্ষেত্রে এই কথাগুলো আমলে নিয়ে সেগুলো যাচাই করা, খেয়াল করা, সেগুলোতে ডেভেলপমেন্ট ঘটানো। তারপরে যদি মিথ্যে কিছু থাকে, যে মিথ্যে কেউ প্রোপাগান্ডা চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে সরকারের বিরুদ্ধে, তাহলে সেটার জন্য যে সত্যিটা সেটা চ্যানেলগুলোতে প্রচার করতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারে। যখন সেমিনার হয় সরকারি, তখন সেখানে তথ্য পাত্র দিয়ে বলা যেতে পারে যে আসলে আমরা এইভাবে ঠিক আছি। তো এইভাবেই কিন্তু একটি সরকার তার জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।